আর পেছন থেকে ওইভাবে মার শুরু করছে। হাতের অবস্থা দেখেন, পায়ের অবস্থা দেখেন। অতর্কিত ভাবে এসে আমাদেরকে কুত্তার মতো পিটাইছে, গরুর মতো পিটাইছে আমাদেরকে। আমি বলছিলাম না যে মেধাবীদের এমন একটা সময় আসবে, মানে মেধাবী নামের গবাদিদের এমন একটা সময় আসবে যে সময়ে রাস্তার ফকিরও এদেরকে ধরে জুতা পিটা করবে এবং এদেরকে দেখলে দৌড়ায় দৌড়ায় পিটাবে। তাই করছে রংপুরে। সেনাবাহিনীকে বলে আমরা স্টুডেন্ট, আমাদের জার্সি আছে, আমাদের আইডি কার্ড পকেটে আছে, কোনো কথা শুনে নাই। আমি রিক্সার ধাক্কা লাগে পড়ে গেছি আর পেছন থেকে ওইভাবে মার শুরু করছে। হাতের অবস্থা দেখেন, পায়ের অবস্থা দেখেন। আমি কি মানুষ না কি আমি তো কোনো ঝামেলা করতে আসি নাই। আমি যে মীমাংসার জন্য আসছি, আমাদের স্যার আসছে, আমাদের বড় ভাইরা আসছে, ওখানে আসছি, আমাদের হয়ে মারছে কেন? মারামারির বিচারের জন্য আমরা এখানে এসেছিলাম। এসে আমরা রাস্তার এক সাইডের মধ্যে দাঁড়িয়ে আমরা দোকানকে সেভ করতেছিলাম। অতর্কিত ভাবে এসে আমাদেরকে কুত্তার মতো পিটাইছে, গরুর মতো পিটাইছে আমাদেরকে। সেনাবাহিনী এসে আমাদেরকে পিটাইছে, আমরা কার্ড শো করছি, আমার পায়ের মধ্যে মারছে। আমি কি বাড়ি খাওয়ার জন্য এখানে আসছি? রংপুর একটা মার্কেটের সামনে রাস্তায় কিছু গবাদিরা চাঁদা দাবি করতে গেছিল, মানে ভাব নিতে গেছিল আর কি, যে আমরা সমন্বয়ক, আমরা স্টুডেন্ট, আমরা এখানেই থাকবো, আমাদেরকে এই করে দেবো, এই করবো, আমরা এই করবো সেই করবো, হকারদের সঙ্গে, মানে হকারদের কাছে চাঁদা চাইতে গিয়ে চাঁদা রাস্তায় যে মার্কেটের সামনে যে হকাররা বসে ওদের কাছ থেকে ওই মেধাবী নামের গবাদিরা চাঁদা তুলতে গেছিল। আর এটাই কেন্দ্র করে হকাররা এই গবাদিদের এমন ফিটাইছে, ফিটানো খাইয়া পাকছে, বাইকে যাইয়া সাথে আরো কতগুলো নিয়ে আসছে। আসার পর এগুলোরও হকাররা ফিটাইছে, হকার না সবাই মিললে ফিটাইছে। পিটানোর পর সেনাবাহিনী আসছে, সেনাবাহিনীর সামনেও ফিটাইছে। এখন এই গবাদিদের দাবি কি জানেন? এরা নাকি এখানে দেখতে গেছিল, ঘুরতে গেছিল, মানে ব্যবসায়ীরা কি করতেছে না করতেছে ওগুলো দেখতে গেছিল। তোদের কাজটা কি মার্কেটে? ওইখানে তোরা কি, তোরা তো কেন দেখতে যাবি? তোদের কি সরকার দায়িত্ব দিছে কোন মার্কেটে কি হচ্ছে, হকাররা কিভাবে ব্যবসা করতেছে ওগুলো দেখার জন্য? তোরা গেছস চান্দা চাইতে, ওইটা বলছে আমরা চান্দা খুঁজতে গেছি আর হকাররা আমাদেরকে ফিরাইছে। নতুন নতুন নাটক না, এই নাটক পাবলিক বুঝে। এখন ওইখানে চান্দা চাইতে গেছস, এখন ফিডা খাওয়ার পর তোরা মার্কেট দেখতে গেছস। কেন মার্কেট দেখার মতো লোক নাই, দেশে পুলিশ নাই, আইন নাই, সেনাবাহিনী নাই, এই দেশে একটা সরকার নাই, এই দেশের প্রশাসন নাই। এরা দেখবে, মার্কেট কমিটি আছে, মার্কেটের দোকানদার আছে, ব্যবসায়ীরা আছে, ওরা দেখবে এদের মার্কেট কেমন চলতেছে না চলতেছে, ভালো না খারাপ। ওদের মার্কেটের সামনে হকাররা বসে আছে, হকাররা বেচতেছে, এদের সমস্যা হলে মার্কেট কমিটি বলবে। তোরা গবাদিরা কে? তোরা কিনলে গিয়ে মার্কেটে যাইয়া এই হকারদের সঙ্গে পারাবারি করস? তোদের কি দায়িত্ব দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই তো, তোরা কিনলে এখানে দেয়া বাড়াবাড়ি করলি। আসল কথা হচ্ছে তোরা চান্দা চাইতে গেছস, আর এটা হকাররা মানতে পারে নাই। হকাররা বুঝা গেছে যে আজকে যদি তোদেরকে 10 টাকা চাঁদা দেয়, কালকে এসে 20 টাকা চাবি, পরশু এসে 30 টাকা চাবি, এরপর দিন আরো 20 টাকা বাড়াইয়া চাইবি। মানে এক সময় এই গবাদিরা এই মার্কেটটা পুরোটা দখল করে খাইবো আর সাধারণ হকারদের জুলুম করতেই থাকবো। তাই তারা প্রথমেই খেলা স্টার্ট করে দিছে। আমি ধন্যবাদ জানাই এইসব হকারদের, এইসব ব্যবসায়ীদের, রংপুরের ব্যবসায়ীদের, এইসব গবাদিরা যেখানে যাইয়া বালফাকনামি করবো, যেখানে যেয়ে ফোন দিদি করবো, যেখানে যেয়ে সমন্বয়গিরি করবো, যেখানে যেয়ে বলবো যে আমি স্টুডেন্ট, এইখানেই দইরা কুত্তার মতো ফিরাইবেন। শুধু রংপুর না, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই সমন্বয়ক নামে, স্টুডেন্ট নামে, মেধাবী নামে যদি কেউ যাইয়া আপনাদেরকে ডিস্টার্ব করে, কুত্তার মতো ফিরাইবেন। কারণ এই মেধাবীরা আজকের এই সোনার বাংলাদেশটারে ধ্বংস করে দিছে।